সালের 2রা জুন উড়িষ্যার বালেশ্বরের বাহানগাঁয়ে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা এখনো স্মৃতি থেকে মুছে যায়নি। সেই দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন উঠেছিল কিভাবে দুর্ঘটনাটি ঘটল। তা নিয়ে বিস্তর আলোচনা চলে। তদন্ত করে সিবিআইও। উঠে আসে রেলকর্মীর গাফিলতি এবং সিগন্যাল বিভ্রাটের কারণেই দুর্ঘটনা ঘটেছিল। ঠিক 1 বছর পর আবারও একই রকম দুর্ঘটনা ঘটল। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সে একই প্রশ্ন আবার মাথাচাড়া দিল, কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা? যান্ত্রিক গোলযোগ নাকি সিগন্যাল বিভ্রাট, নাকি আবারও গাফিলতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণ? সোমবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, তার মাঝেই ঘটল এই দুর্ঘটনা। অসমের শিলচর থেকে শিয়ালদার দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সিগন্যাল লাল থাকায় নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি। তখন সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি। সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে সেটি। খেলনা গাড়ির মতো মালগাড়ির ওপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের একাধিক বগি। লাইনচ্যুত হয় মালগাড়িও। কিভাবে ঘটল দুর্ঘটনা? রেলের প্রাথমিক অনুমান, লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক, সেই কারণেই একই লাইনে এসে যায় সেটি। সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো যায় না। মালগাড়িকে দাঁড় করিয়ে পাস করানো হয় এক্সপ্রেস। এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনেই ছিল মালগাড়িটি। একই লাইনে দুটি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল রেলের। তবে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে তারপর মালগাড়িকে পাস করানোর কথা। সেই কারণেই মালগাড়িকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। রেলের অনুমান, মালগাড়ির চালক ওই সিগন্যাল দেখতে পাননি, ফলে একই লাইনে এসে পড়ে মালগাড়িটি, ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এক্ষেত্রে আরও একটি প্রশ্ন প্রকাশ্যে আসছে। এখন যে কোনো রেল ইঞ্জিনে স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে। ইঞ্জিনের সামনে নির্দিষ্ট কোনো দূরত্ব যদি কোনো ট্রেন বা অন্য কিছু থাকে তবে স্বয়ংক্রিয়ভাবে ওই ট্রেন দাঁড়িয়ে পড়বে। একে কবচ বলা হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, মালগাড়ির ইঞ্জিনে কি সেই ব্যবস্থা ছিল না? রেল সূত্রে খবর, পুরো ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করা হবে। এখন কাজ সফলভাবে উদ্ধার কাজ সম্পন্ন করা। ঘটনাস্থলটিকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা মেরেছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 15 দাঁড়িয়েছে। 25 থেকে 30 জনের ওপর আহত হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।